পশ্চিমবঙ্গের যে রাজনীতিতে এই যুবকের যে আইকন আপনি, এত অল্প সময়ের মধ্যে মানুষের মধ্যে যে যুবকদের মধ্যে কিভাবে আপনি জায়গাটা করলেন? এবার আমি আইকন কি বলতে পারবো না, তবে অনেক ইয়াং ছেলেমেয়েরা আমাকে ফলো করে বা পছন্দ করে। কারণ হচ্ছে আমি স্পষ্ট বলতে চাই, স্পষ্ট ভাষায় কথা বলি, জড়তা রাখিনি, মানে জড়তা রাখি না, মুখে জড়তা নয়, কথার জড়তা রাখি না, আর ব্যক্তিগত আক্রমণে আমি যাই না, বাস্তব কথা তুলে ধরি। যদি অন্যায়কারী মুসলমান হয়ে আমি নির্দ্বিধায় বলি ও ভুল কাজ করছে, অন্যায়কারী হিন্দু হলেও আমি নির্দ্বিধায় বলি ভুল করছে, আর গঠনমূলক সমালোচনা করি বিধানসভার মধ্যেও আর বিধানসভার বাইরে। আর অল্টারনেটিভ কি কি হতে পারে সেটা বেশি করে তুলে ধরে। ফলে মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে দিনাজপুর থেকে শুরু করে হাওড়া হুগলি ঝাড়গ্রামের মানুষ আমাকে পছন্দ করে এবং আমার কথা শোনার চেষ্টা করে। আমি যখন গাড়ি নিয়ে যাতায়াত করি আমার ম্যাক্সিমাম সময় কিন্তু আমার গাড়ির কাঁচ না খুলে রাখি। তো অনেক ক্ষেত্রে দেখেছি আমাকে, নওশাদ ভাই ভালো আছে, চালিয়ে যান, খুব ভালো বলছেন, কোনো সময় কিছু একটা কথা বলেছি, আপনি এই কথাটা কিন্তু দারুণ বলেছিলেন, এমএলএদের মাইনে কত, ফোন খরচ কত, রিয়াকশন দেয়, আমার খুব ভালো লাগে না, মানে শোনার চেষ্টা করি। অ্যাকচুয়ালি আমি, দেখুন, পলিটিক্সটা হচ্ছে রাষ্ট্র সেবা করা, রাষ্ট্রের সেবা করা, রাষ্ট্রের জনগণের সেবা করা। দুর্ভাগ্য, রাষ্ট্র সেবা করা, রাষ্ট্রের জনগণের সেবা করার নামে নিজের সেবা নিজের পরিবারের পকেটের সেবা হয়ে যাচ্ছে। ফলে আমি যখন যেটা দিচ্ছি এটা তাদেরকে খুবই নতুন লাগছে। এটা নতুন কিছু নয়, এগুলো এতদিন দেওয়া হয়নি। আমি জাস্ট আপনাকে বলি, সারাদিন মাঠে খেটেছে একজন কৃষক, দুপুরবেলা ফিরেছে, ফিরে একটু একটু ফ্রেশ হয়ে খেতে বসেছে, আর পেটে প্রচন্ড খিদে, এবং একটা পেঁয়াজ আর একটা আলু ভর্তা আর একটু ভাত দিলে না, ওকে ওটা বিরিয়ানির মতো লাগবে। তো সারাদিন খিদে। তো আমাদের সমাজের নেতারা লাস্ট 10-15 বছরে, বিশেষ করে শাসক দল, গালাগালি, পচলাপচলি, খুনোখুনি, হানাহানি এমন পরিবেশ তৈরি করেছে। নওশাদ সিদ্দিকী অল্প ভালো কথা বলছে, খুব ভালো কথা আমি বলিনি, কিছুই বলতে পারেনি, অল্প যেন তাদের কাছে ওই রকম বিরিয়ানির মতো লাগে। এই জন্য কি মানে বাংলায় আরো এই ধরনের নওশাদ কি চাইছে? অবশ্যই, আমি তো বারবার বলছি, শিক্ষিত শিক্ষিত ছেলেমেয়েরা রাজনীতিতে আসুক, ইয়াং ছেলেমেয়েরা, যার যে দল ভালো লাগে করুক। আসলে কি হবে, কম্পিটিশন হবে। এবং পার্লামেন্টে রাঘব চাড্ডাজি বক্তব্য দেখছেন, ক্রিয়েটিভ বক্তব্য একদম, মানে সমাজের যেটা দরকার, যেগুলো হওয়া দরকার, আমরা দেখছি প্রতিনিয়ত, কিন্তু এটা নিয়ে বলা দরকার, এটা প্রতিবাদ দরকার করা আমরা জানি না। এই যে অল্টারনেটিভ চিন্তা ভাবনা, শিক্ষিত, ইয়াং, ডাইনামিক লিডার, এই ধরনের সমস্ত যত উঠবে কম্পিটিশন হবে। নওশাদ সিদ্দিকী আজকে বিধানসভায় গিয়ে কি বলেছে, ক্লাস 1 থেকে সরকারি স্কুলে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করা হবে, নওশাদ সিদ্দিকী বলেছে। তাহলে কালকে আর একটা আমার অপোজিশনে কোনো একজন বিধায়ক বা কোনো একজন লিডার এই বক্তব্যটা শুনলো বাইরে, সে স্টেজ থেকে হোক আর বিধানসভার মধ্যে হোক, দাঁড়িয়ে কি বলবে, কেরলের রাজ্য ঘোষণা করে যে কেরলের গ্র্যাজুয়েশন মেয়েদের বিনামূল্যে এডুকেশন, এ তখন বলবে মাস্টার, আর একটা কিছু একটা নিয়ে আসবে। তাহলে আমাদের সমাজকে ভালো করার আমাদের কম্পিটিশন চলবে। নওশাদ সিদ্দিকী কি বলেছে, যে হসপিটালে ডিজিটাল ডিসপ্লে বোর্ড লাগাতে হবে। আপনার মুর্শিদাবাদের একটা লোক কলকাতা ট্রিটমেন্ট করতে আসে, প্রথমে এর আমি চরম বিরোধী, মুর্শিদাবাদের লোক কলকাতা ট্রিটমেন্ট করতে আসবে কেন? মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে রেফার করবে, মানে মেডিকেল কলেজ মিন হাইয়েস্ট ইনস্টিটিউশন মেডিকেলের, হ্যাঁ, সেখান থেকে আবার তাহলে রেফার হচ্ছে, মানে তাহলে ওই ইনস্টিটিউশন অ্যাবেল না ডিজাবেল ওকে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে, এর আমি বিরোধী। এরপরে প্রসঙ্গ আসলে বলবো, কিন্তু আসলো, এসে পিজিতে না ঢুকলো, ট্রমা কেয়ারে গিয়েছে, বললো হ্যাঁ ভর্তি করতে হবে, এখন বেড নাই, কিন্তু ওই আবার 15,000, 20,000, 20,000, 30,000 টাকা দিলে বেড পেয়ে যাচ্ছে। এখানে যে স্ক্যাম চলছে, এটা বন্ধ করতে হবে। বন্ধ করার লাইনটা কি, আমি প্রস্তাব দিচ্ছি বিধানসভাতে, ডিজিটাল ডিসপ্লে বোর্ড লাগানো হোক বড়। এখানে আপনার জেলা হসপিটাল, মহকুমা হসপিটাল, জেলা হসপিটাল থেকে কলকাতার স্টার সরকারি হসপিটাল, বড় বড় ডিজিটাল ডিসপ্লে বোর্ড, কত আরজিকর হসপিটাল, এনআরএস, চিত্তরঞ্জন মেডিকেল যা আছে, কত মানে কত টোটাল বেড, আইসিইউ, আইডিইউ, এইচডিডিউ যেগুলো থাকে, মেল ফিমেল ওয়ার্ড, জেনারেল ওয়ার্ড যা আছে, এতগুলো বেড, এতটা ভর্তি আছে, এতটা ভ্যাকান্ট আছে। তাহলে আপনার মুর্শিদাবাদ একটা লোক ট্রিটমেন্ট করতে এসেছে, তাকে আর কিন্তু কাউকে তেল লাগাতে হবে না, তথাকথিত তেল লাগাতে হবে না, তেল লাগা ভাষাটা হয়তো খারাপ হয়ে যেতে পারে, কিন্তু আমি রাগে বলছি, তেল লাগাতে হবে না, প্রতিবাদ করবে। এই দেখো, আইসিইউতে ভর্তি করতে হবে, 50টা বেড আছে আইসিইউ, 40টা 49টা ভর্তি আছে, একটা খালি আছে, আমি প্রথম এসেছি, আমাকে নিতে হবে। এই যে অল্টারনেটিভ
আমার কাছ থেকে হচ্ছে। তো আমি যখন বলছি তৃণমূলের হোক, বিজেপির হোক, সিপিএম এর হোক, কংগ্রেসের হোক, আমার মতো হালকা বয়সী ছেলে মেয়েরা যারা রাজনীতি করছে, অ্যাক্টিভলি করছে, তারা এই নওশাদ সিদ্দিকীর ভালো কথা বলে বিশাল নাম হচ্ছে, তাহলে আমিও একটা ভালো কিছু বলতে হবে, ওরাও মাথা মারবে। মাথাটা কার মারলে ভালো কার হবে? মানুষের হবে। আচ্ছা, আমার আরেকটা আপনার কাছে ছোট প্রশ্ন, যে আজকে আপনি মানে আইএসএফ এ আছেন বলে কি মানে অন্যান্য মানে শাসকের যেসব বিধায়করা যেসব যা কিছু মানে উন্নয়ন করতে পারে, তার তুলনায় কি আপনি উন্নয়ন দিক থেকে কিছুটা পিছিয়ে আছেন মনে হয়? সবসময় বিরোধীকে তখন আটকে রাখবে। তবে আমি একটা কথা বলি, ভাঙড়ের ইতিহাস আপনি যদি দেখেন 2011 পর থেকে 11, 16, 21 তিনটে 11-16তে যা না কাজ হয়েছে, 21 থেকে 26 তার থেকে বেশি কাজ সার্কুস করতে বাধ্য হয়েছে। দেখুন রাস্তাঘাটের লাইট, রাস্তা ফাস্তা অনেক ভালো করে দিচ্ছে। ফিতে টাকাচ্ছে তৃণমূলের লোক, কিন্তু চাপটা আমার জন্য। বিরোধী বিধায়কের এটা পজিটিভ। আমার হাত থেকে ফিতে কাটতে দিচ্ছে না, প্রস্তাব আমার হাত থেকে ফিতে কাটতে দিচ্ছে না। চলো আমাদের রাগ নেই, মানুষের ভালো তো হচ্ছে। যে ব্রিজ নির্মাণ হচ্ছে ভাঙড়ে 1 নম্বর ব্লক থেকে 2 নম্বর ব্লকের কানেক্টিং হচ্ছে, কাঠের ব্রিজ ছিল, ওটা আমি প্রস্তাব ছিল, ওটা কাঠের ব্রিজ হবে, কংক্রিটের ব্রিজ করতে হবে, হচ্ছে। ফিতে কাট থেকে কে একজন নেতা তৃণমূলের, যেটা বিধায়ক হিসেবে কাটা দরকার ছিল দেয়নি। শাসকে থাকলে ফিতেকে নিজেই কাটতাম, দেয়নি। কিন্তু ফিতেটা কাটার আমাকে থাকতে নয়, মানুষ সহজে অ্যাক্সেস করতে পারবে, এটা আমার কাছে বড় পাওনা, আর কিছু না। আচ্ছা, মুর্শিদাবাদে যেমন ভরতপুর, কান্দি, রেজিনগর, এসব জায়গায় আপনি প্রার্থী দিবেন? বেলডাঙ্গা, বেলডাঙ্গা, দেখুন না আমরা এখন নওদা, প্রায় তো ধরুন নির্বাচন হ্যাঁ না কাছেই চলে এসেছে, এবারে সব কিন্তু জায়গায় আমি দিয়ে উঠতে পারবো না। দেখুন সংগঠন আমাদের তৈরি হচ্ছে, আমরা 2026-এ শুধু পলিটিক্স করবো এই জন্য যে আসি, আমরা দীর্ঘমেয়াদী রাজনীতি করার জন্য ময়দানে এসেছি। এখন সংগঠন তৈরি হচ্ছে, হোক। যেখানে আমাদের বিধায়ক হুমায়ুন কবিরের গড় যেটা ভরতপুর 69, সেখানে তো আপনার অনেক অনুগামী আছে, তো প্রচুর আছে, প্রচুর আছে। কিন্তু সেখানে আপনি মানে সামনের নির্বাচনে কিভাবে না করবেন? দেখুন আমরা একটা কথা বলি, একটা বিধানসভা 280টা আমি যদি বুথ বলি, অন্তত 140টা বুথে তো বুথ কমিটি তৈরি করতে হবে, ভালোবাসার লোক প্রচুর আছে। কিন্তু আমরা ওইভাবে আমরা মানুষটাকে আনতে চাইছি না। আমরা একটা নির্দিষ্ট ফরম্যাটের মধ্যে মানুষকে আনতে চাইছি। হাওয়াতে ওরা এখন ওরা হাওয়াতে আছে, ভাইজান ভালো বক্তব্য দিচ্ছে, সুন্দর কথা বলছে, চলো ভাইজান ভক্ত, ওটাকেই আমরা সিস্টেমেটিক ওয়েতে, সাংগঠনিক ওয়েতে আমাদের কাছে আনতে চাইছি। তাহলে মুর্শিদাবাদ আপনি কটা দিচ্ছেন? এখনো ফাইনাল করিনি, যেহেতু জোটে আলোচনা চলছে। যদি জোট হয় অল্প সিটি, খুব বেশি সিটে দেবো না, আর না হলে আমাদের যে টার্গেটে সেটা দেবো। আমাদের বিধায়ক হুমায়ুন কবিরের যে মানে এজিইউপি যে পার্টি চেয়ারম্যান, তো ওই এজিইউপি পার্টির সঙ্গে কি আপনি জোট করতে চান? আমাদের এখন কোন রকম অনেক তো মানে সমালোচনা শুনতে পাচ্ছি যে আপনাদের ভিতরে নাকি অনেক রকম কথাবার্তা হয়েছে। দেখুন আমি একটা কথা বলবো, আমি প্রত্যেকটা রাজনৈতিক দলকে সম্মান করি, এমন আমার কত বক্তব্য হয়ে যাবে না যে ওনার বিপক্ষে যাবে, উনি আবার আমাকে কাউন্টার করবে। এখন এমনি কঠিন সময়, রাস্তাঘাটে পিটিয়ে মেরে দিচ্ছে, দলিত আদিবাসী মুসলমান হওয়াটা এখন এই সময়ের জন্য অপরাধ হয়ে গেছে। সুতরাং আমি একজনের বিরুদ্ধে বলবো, সে আমার বিরুদ্ধে বলবে, সে দলিত, আমি আদিবাসী, আমি মুসলমান, আমি দলিত, এই নিজেদের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা নষ্ট আমি করার পক্ষে না। সুতরাং ওই প্রসঙ্গগুলো বাদ দিয়ে আমি কথা বলবো। ধন্যবাদ। তার যদি ভালো লাগে সে কন্টেস্ট করবে, আমার ভালো লাগে আমি কন্টেস্ট করবো। আমি মানুষকে বলবো ভাই আমাকে যদি আপনি জেতান আমি এইগুলো করবো, সে তার মতো করে বলবে। আমি যেমন বলছি একটা কথা, আমাদেরকে যদি বাংলার মানুষ আমাদেরকে রাজ্য পরিচালনার দায়িত্ব দেয়, 5 বছরে 5টা আমরা পিজি হসপিটাল 5টা জেলাতে করবো। অনেক অফার দিচ্ছে যে আপনার এই লক্ষ্মী ভান্ডার যেটা এখন 1500 করা হচ্ছে,